ক্রিকেট যদি হয় মহাকাব্য, তবে আধুনিককালে তার সবচেয়ে রাজকীয় অধ্যায়টির নাম নিশ্চিতভাবেই বিরাট কোহলি। গত বছর যখন ক্রিকেটের আদি ও আভিজাত্যের ফর্মেট টেস্ট ক্রিকেট থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তখন যেন ২২ গজের ক্যানভাস থেকে চিরচেনা এক রং হারিয়ে গিয়েছিল। কিন্তু ২০২৬-এ এসে ব্যাট হাতে অনবদ্য ফর্মকে ঘিরে আবারও তার শুভ্র বর্ষণে ফেরার আলোচনা জন্ম হচ্ছে। সেই আলোচনায় এবার গা ভাসালেন আম্বাতি রায়ুডু। সম্প্রতি ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে বিরাটের অটুট ফিটনেস আর ব্যাটের ধার দেখে রায়ুডু বলেন, বিরাটের পারফরমেন্সে এখন অবসরের ছিটে ফোটাও নেই। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে তার এই দুরন্ত পারফরমেন্সকে কেবল ট্রেলার বলে মনে করেন রায়ুডু। তিনি আরও বলেন, বিরাটের ব্যাটে আমি আরও অন্তত ৫-৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট দেখতে পাচ্ছি, আর ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই। কেবল মানসিক প্রশান্তি তাকে মাঠে টিকিয়ে রাখতে পারে। সেই প্রেক্ষিতে বিরাটকে আবারও টেস্ট ফরম্যাটে ফেরার পরামর্শ দেন রায়ুডু। রায়ুডু মনে করেন, কোহলিকে কেবল ফিল্ডেই চলবে না, তাকে ফেরানো উচিত নেতার আসনে। তার মতে, ভারতের টেস্ট ইতিহাসের সফলতম এই অধিনায়ককে আবারও দায়িত্ব দিলে তিনি নতুন এক লক্ষ্য খুঁজে পাবেন। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের যে আক্ষেপ কোহলির রয়ে গেছে, অধিনায়কত্ব তাকে সেই চ্যালেঞ্জ জয়ের জন্য নতুন করে ক্ষুধার্ত করে তুলবে। কোহলি অবশ্য দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে সেঞ্চুরি হাঁকে স্পষ্ট জানিয়েছেন, তিনি আপাতত কেবল ৫০ ওভারের ক্রিকেটেই মনোনিবেশ করতে চান। কিন্তু ৩৭ বছর বয়সেও উইকেটের মাঝে তার চিতার মতো দৌড় আর বলের ওপর অসামান্য নিয়ন্ত্রণ দেখে সমালোচকরাও বলতে বাধ্য হচ্ছেন, ভারতীয় ক্রিকেটের জন্য কোহলির টেস্টে না থাকাটা এক বিশাল অপূর্ণতা। রায়ুডুর এই আকুতি কেবল একজন সাবেক সতীর্থের আবদার নয়, এ যেন কোটি ভক্তের হৃদয়ে জমে থাকা এক পিয়াস। ক্রিকেট অনুরাগীরাও স্বপ্ন দেখেন, কখনো আবারও সেই শুভ্র পোশাকে ব্যাটের অগ্রভাগে সূর্যরশ্মি মেখে মাঠে প্রবেশ করবেন কিং কোহলি। কল্পনার আকাশ যে অবারিত, যেখানে স্বপ্ন বুনতে তো কোনো বাধা নেই। প্রত্যহ কাব্য, খেলা ৭১।